শুভ সকাল বন্ধুরা। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর গলাটাও একদম ধরে গেছিলো। আর দেখো চোখ মুখের আমার কি অবস্থা, একদম ফুলে গেছি আমি। থাইরয়েড নাকি বেশি হয়ে গেছে। এর আগে রক্ত পরীক্ষা করিয়েছিলাম, তো ডাক্তার বলল যে থাইরয়েডটা বেশি আছে। তো দেখো চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে, টেনশন হয় মাঝে মাঝে। তো চলো সকালবেলা উঠেছি, সবাই তোমরা কেমন আছো? আগে খারাপ খবরটা দিয়ে দিলাম। তো চলো ব্রাশটা করে নিই, তারপরে কি রান্না বান্না করব তোমাদের দেখাই। আর এদিকে দেখছো যে লাউ গাছ, কোনো গাছই যেন ঠান্ডায় ভালো হচ্ছে না। আর না ঠান্ডা না গরম, এখন জানুয়ারি মাস। তো এই যে দেখছো লাউ গাছের কত কড়া এসেছে, তো তোমাদের দেখাচ্ছি চলো। প্রচুর কড়া, কিন্তু একটা মানে কড়াও যদি বাঁচে, মানে একটাও মানে কড়া বড় হচ্ছে না, ছোট ছোট সব লাউ ধরেছে অনেক, মানে গিটে গিটে ধরেছে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে একটাও বড় হচ্ছে না। শীতের কারণে না কি কারণে জানি না। তো চলো এদিকে ফুল গাছগুলো কেমন হয়েছে তোমাদের দেখাই। এই যে দেখো ফুলগুলো, অনেকবার ফুল এই গাছ থেকে ফুল তুলেছি, ফুল তুলে বাজারে দিয়েছি। তো আবার ওই ফুলগুলো বড় হচ্ছে। আর এদিকে ধনেপাতা বুনেছিলাম, অনেকবার আমরা খেয়েছি। আর এখন খেতে খেতে কী বলো তো, বাড়িতে থাকলে খেতে ইচ্ছে করে না, ওই জন্য এখন আর খাওয়া হয় না। আর ওইদিকে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজও কিন্তু সেই কবে বুনেছি, সেই পেঁয়াজগুলো বড়ই হচ্ছে না। পেঁয়াজের সেই কলি দিয়ে ভাজা ভালো লাগে, চচ্চড়ি ভালো লাগে, তো বড়ই তো হচ্ছে না। মাটি বোধহয় ভালো না। আর মূলা শাকও বুনেছে, দেখো মূলা শাক, মূলা তো হয়নি, সাদা মূলাগুলো একদম মানে গাছই আছে শুধু, নিচে আর মূলা হয়নি। মাটি হয়তো ভালো না, মাটি ফেলতে হবে। আর চারিদিকে দেখো সব গাছগাছালি আমি আছে মোটামুটি, কিন্তু মাটি ভালো না, মাটিগুলোতে শুধু আখের। তো চলো মুখ টুক ধুয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে যেতে হবে। কি রান্না করব আজকে চলো। তো মাঝে মাঝে রাত্রে ভাত খাওয়া দাওয়া হয়ে গেলে না, এই যে ফুলে যাই, চোখ মুখের কী অবস্থা দেখো। মনে হচ্ছে যে এত ঘুম হয়েছে না কী কারণে এত ফোলা জানি না বন্ধুরা, প্রচণ্ড ফুলে গেছি। তো চলো রান্নাঘরে আগে থালা বাসনগুলো মাজি। তো দেখছো এই যে থালা বাসন সকালবেলা মেজে নিই, আজকে অল্পই আছে থালা বাসন। আর রৌদ্র উঠে গেছে সকালে, সেই এখন ধরো 7টা মতো বাজে হয়তো। তো প্রচুর মানে অন্যদিন তো থালা বাসন থাকে, আজকে অল্প একটু থালা বাসন আছে। তো চলো মেজে নিই। তো রাত্রে কয়েকদিন ভাত খেয়েছিলাম না, মানে নিজে যত্ন যখন রাখি ভালোই থাকি, তাছাড়া আবার চোখ মুখ ফুলে সে কী হয়ে যায়। ডাক্তারবাবু তো বললো যে থাইরয়েডের সমস্যা, থাইরয়েড বেড়ে যায়। তো চলো থালা বাসনগুলো মেজে নিই, তারপরে আজকে তো আবার মানে শনিবার, কী যে রান্না হবে জানি না। চলো দেখি, ডাল আর আলু সেদ্ধ হয়তো হবে। তো চলো রান্নাঘরে গেলেই বোঝা যাবে যে আজকে কী রান্না হবে। আর জল কি বলবো, জল তো এই ড্রামে ভরে রাখলে একদম বরফ ঠান্ডা। সকালবেলা মানে কি বলবো, কাজ না করলেও হয় না। এইদিকে চাদর গায়ে দিয়ে তো কোনো কাজ করা যায় না। সেই রুটি ভেজেছি কালকে রাত্রে, সেই রুটির তাওয়াটা একদম কালি কালি হয়ে গেছে। তো একটু মেজে নিলাম ঝাওয়া দিয়ে। আর ঠান্ডা ঠান্ডা একটুতে লাগলে আমার হাত পা ফুলে যায়। হ্যাঁ, ঠান্ডারও হয়তো সমস্যা আছে।
আবারও সে আগের মতো ফুলে গেছে শরীরটা। তো চলো, এই যে জল বসিয়ে দিয়েছি। আর ওই যে দেখছো আজকে কালকের ভাত আছে, তো ওই জন্য ওইটা রেখে দিয়েছি, ওই ভাতের হাঁড়িটা যেটা গ্যাসে রান্না করি। আর এই যে দেখছো ওই যে জল গরম বসিয়েছি ভাতের জন্য, ওই হাঁড়িতে হচ্ছে চুলায় রান্না করি, মানে আখাতে রান্না করি। সেই জ্বালানি দিয়ে কালি পড়ে গেছে, মেজেছি কিন্তু ওঠেনি ভালো করে, আর একদিন ভালো করে মাজতে হবে। তো এই যে চাল ধুয়ে দিলাম, আর দেখি আলু সেদ্ধ, ডাল হবে আজকে যেহেতু শনিবার। তো ডাল বসিয়ে দিয়ে, আমার ছেলে তো এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে ডাকছি যে ওঠ বাবা ওঠ। তো একবারে যে এইটার মধ্যে ছোট একটা দিলাম, এটার মধ্যে আলু দেব। আবার এদিকে তাড়াতাড়ি ছেলে খেয়ে স্কুলে যাবে। ডাল আর আলু সিদ্ধ করব না কি করব, রান্নাঘরে আসলে সব টেনশন হয়ে যায় যে কি রান্না করি কি রান্না করি। তো চলো, এই যে দেখছো গ্যাসটা বন্ধ করে দিলাম, কিসের জন্য জানো? ভাবলাম যে আলুটা সেই ভাতের মধ্যে দিয়ে দিই, আর এই কড়াইতে করে পাশের চুলায় হচ্ছে একটু ডাল বসিয়ে দিই, তাহলে ভালো হবে। ওই জন্য আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ধুয়ে ভাতের হাঁড়িতে দিয়ে দিচ্ছি, তাহলে আলু সেদ্ধ হয়ে যাবে। আর ডাল হচ্ছে বসিয়ে দিব পাশে, কড়াইতে ডাল বসিয়ে দিব, তাহলে একসাথে রান্নাটা হয়ে যাবে আর কি। এটা পরে মনে হলো, আর প্রথমে মনে হয়েছিল যে না আলু সিদ্ধ হোক ডাল সিদ্ধ হোক, আলু আর ভাত হোক আর কি। তো পরে মনে হলো না, ডাল আর ভাত একসাথেই বসিয়ে দিই, আলুটা হচ্ছে ভাতের মধ্যে দিয়ে দিই। কী বলো তো, আলু ভাতের মধ্যে যখন দিই তখন আলুটা না ভাত থেকে বের করতে আমার বিরক্ত লাগে, ভাত টাত ঘেটে ঘুটে মানে একাকার হয়। তো ওই জন্য আমি ভাতের মধ্যে খুব একটা দেই না, আমি আলাদাই দিই। তো আজকে একটু তাড়াতাড়ি, তার জন্য হচ্ছে যে ভাবলাম যে ছেলে খেয়ে স্কুলে যেতে পারবে না, ওই জন্য ডালটা সাইডে বসাই, আর ওইদিকে ভাত হোক। তো চলো, ভালো করে ধুয়ে দিচ্ছি। আলুগুলো বাজার থেকে আনে, দুই একবার না ধুয়ে দিলে না বালি বালি কেমন যেন, কত নোংরা দেখছো তো, ধুয়ে দিচ্ছি তাও কুটিয়ে কুটিয়ে। আমি মাছ আনলে যে 4-5 বার ধুই, সেটা না আমার একটু নোংরা থাকলে ভালো লাগে না। আর এই যে দেখছো আমরা বারান্দায়, মানে বড় ঘরের বারান্দায় রান্না করি। তো এই যে ডাল বসিয়ে দিয়েছি, ভাত ওই যে ফেনা এসে গেছে, ডালও ফুটতে শুরু করেছে। তো মুগের ডাল রান্না করছি আজকে বন্ধুরা। তো এদিকে ভাত আর ডাল তো হয়ে গেছে, আর এইদিকে ভাবলাম কি যে একটু গাজর আছে অনেক দিন ধরে, গাজরগুলো খাওয়া হয় না। তো গাজর তো ওরা কেউ খায় না, আমার ছেলেও খায় না, বড় খায় না, খাওয়ার মধ্যে শুধু আমিই খাই, কখনো কখনো স্যালাডের মতো করি। তো এই যে গাজরগুলো দেখো, দেখো গাজর থাকতে গাজর নিয়ে আসে, তো এই গাজরগুলো ভাজবো এখন কেটে কেটে। আর এই যে পেঁপে আছে একটু গাছের, দিয়ে একটু ভাজা ভাজা করব। মানে এই যে আমার মোটা বড় থাইরয়েডের জন্য ধরো যে আলুটা না খাওয়াই ভালো অনেকে বলে, তো সেই জন্য ওরা না হয় সিদ্ধ খাবে, আমি না হয় ভাজা করে নিই একটু আমার জন্য, তাহলে গাজরগুলো নষ্ট হবে না, শুধু নষ্ট হয়। ওইদিকে গাজর আর পেঁপে ভাজা বসিয়েছি, আর ছেলে বলছে মা ভাত বেড়ে দাও আমাকে, আমি খেয়ে তাড়াতাড়ি স্কুলে যাব। তো এই যে ভাত থেকে আলু বের করছি, এখন মাখাবো, ওকে মাখিয়ে দিই তাড়াতাড়ি। ডাল হয়ে গেছে, কিন্তু ওই যে বলছে আমাকে আলু সিদ্ধ মাখিয়ে দাও,
তো আলু সিদ্ধটা এই যে বের করছি, চলো। তো এই যে দেখো, শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছিলাম আর আলুটা সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। ছেলে বলছে, মা আমাকে ভাতও মাখিয়ে দাও তাহলে। তো চলো, ছেলেকে একটু ভাতটা মাখিয়ে খাইয়ে দিই, আর আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণ হয়েছে কি না। তো চলো, আজ এই পর্যন্তই। পরে ভিডিও নিয়ে আবারও আসি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। টাটা।